বরিশালের এমন এক স্থান আছে যেখানে এক ধরনের শব্দ শোনা যায়, যার উৎস আজ পর্যন্ত কেউ জানে না। যারা শুনেছেন তারা ভেবেছেন কেউ বুঝি সমুদ্রের মধ্যে যুদ্ধ শুরু করে দিয়েছে। আকাশের দিকে তাকিয়ে খালি চোখে কিছুই দেখা যায় না, তবুও কানে বেজে ওঠে গর্জনের মতো কিছু একটা শব্দ, একটা ধ্বনি, যেন বহু দূর থেকে আসে ধাতব গুম গুম শব্দ। এই শব্দ রাতের নির্জনতাকে চিরে ফেলে, এক ভয়ঙ্কর অনিশ্চয়তাকে ছড়িয়ে দেয়। স্থানীয় লোকেরা একে বলে তোপধ্বনি, কিন্তু কোনো যুদ্ধ নেই, কামান নেই, সেনা নেই, তবুও শব্দ আসে অচেনা সময় বেছে নিয়ে, কখনো মধ্যরাতে, আবার কখনো বা ভোরের ঠিক আগে। শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের শব্দ শুনে চলছে, কিন্তু এর উৎস আজও কেউ খুঁজে বের করতে পারেনি। বলছিলাম গানস অফ বরিশালের কথা। এই শব্দ প্রথম শোনা যায় 1800 সালের দিকে। 1870 সালে ব্রিটিশ প্রশাসন এ নিয়ে প্রথম নথি করে। তারা ভেবেছিল এটি হয়তো পর্তুগিজ বা ডাচ যুদ্ধজাহাজের গোলাবর্ষণ। তবে অনুসন্ধানে দেখা গেল সাগরে সেই সময় কোনো নৌকা পর্যন্ত ছিল না, কিন্তু শব্দটি বরাবর আসছে, কিন্তু এর কোনো নির্দিষ্ট দৃশ্যমান উৎস নেই। এটাই যেন সবচেয়ে বেশি ভয়ঙ্কর। 1950-এর দশকে এটি সর্বশেষ শোনা গেছে বলে জানা যায়। প্রখ্যাত কবি সুফিয়া কামাল তার আত্মজীবনীতে লিখেছেন তিনি নিজের কানে এই শব্দকে শুনেছেন এবং তা তার আত্মাকে নাড়িয়ে দিয়েছিল। সেই সময়কার মানুষজন এই শব্দকে ভয় পেতেন। এই শব্দ শুরু হলেই বাড়ির দরজা জানালা তারা বন্ধ করে দিতেন। তারা ভাবতেন এই শব্দ অশুভ কোনো কিছু নির্দেশ করছে। লোকজন তখন বিশ্বাস করত এটা হয়তো ভূতাত্মার কাজ। কেউ কেউ তো আবার বলতো অতীতে হয়তো কোনো যুদ্ধ হয়েছিল সমুদ্রের তীরে, আর সেই যুদ্ধের প্রতিধ্বনি এখনো বাতাসে ভাসে, সময় ভুল করে যেন ফিরে আসতে চায়। অনেক বয়স্করা বলতেন ওই রাতের তোপধ্বনি আসলে এক অন্য দুনিয়ার সংকেত। কেউ কেউ বলে বরিশালের নিচে ভূগর্ভস্থ চাপ তৈরি হয়, আর সেটাই এক ধরনের ভূকম্পন বা গর্জন তৈরি করে, যেটা পরবর্তী সময়ে উপরে উঠে আসে। বিজ্ঞানীরা এটিকে বলে স্কাইকোয়েক। আকাশ কাঁপে, শব্দ হয়, কিন্তু কম্পন হয় না। পৃথিবীতে কোথাও কোথাও ঘটে এই ঘটনা, কিন্তু বরিশালে এটা হয় নিয়মিত আর গভীর রাতে, যেটা এই ব্যাপারটাকে সবচেয়ে বেশি রহস্যময় করে তুলেছে। এমনও অনেক মত রয়েছে সমুদ্রের স্রোত আর বাতাসের প্রতিফলনে ধ্বনি সৃষ্টি হয়, কিন্তু তাও প্রশ্ন থেকে যায় কেন এই শব্দ অন্য কোনো উপকূলে শোনা যায় না। সব ব্যাখ্যার মধ্যেও একটা প্রশ্ন থেকে যায়, এই শব্দের উৎস যদি প্রাকৃতিক হয় তাহলে তা এত গোপন কেন?